হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজ ভিডিওটা স্টার্ট হতে চলেছে সুন্দর একটা সকাল দিয়ে। আজ দার্জিলিং ট্যুরের সেকেন্ড ডে মানে সানডে। আর দেখো সকালটা কি দারুণ শুরু হয়েছে, কি দারুণ ভিউ আমাদের ব্যালকনিটা দিয়ে। আর সকাল সকাল দরজাটা খুলে বেরোতেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। দেখো সূর্যের আলো পড়ে কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা। তোমাদের কেমন লাগছে একবার কমেন্ট করে জানিও। আমাদের তো এটা দেখেই পুরো সকালটাই সবার সুন্দর হয়ে গেল। আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ভিউটা এনজয় করছিলাম, তাই আমাদের একটু বেরোতে লেটও হয়ে গেছিলো পরে। এত সুন্দর একটা ভিউ দেখানোর পর ব্রেকফাস্ট করে আবার যেই বেরিয়েছি কাঞ্চনজঙ্ঘা গায়েব। আর খুঁজেই পেলাম না তাকে, মেঘে ঢাকা পড়ে গেছিল সে। তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম সাইট সিইংয়ের জন্য। চলো আমরা কোথায় কোথায় গেলাম, সারাদিন কি কি করলাম সেটাতে শেয়ার করব। আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, কমেন্ট অবশ্যই করো। গাড়ি একদম রেডি। আর দেখো আমার অবস্থা, ক্রেডিট গোস টু শি। একদম সাজতে দেয়নি আমাকে, যেভাবে মেকআপ কিট এনেছিলাম সেভাবেই রেখে দেওয়া হয়েছে। জাস্ট ড্রেসটা পরে বেরোতে হয়েছে। ওর কান্নাকাটি সকাল থেকে শুরু ছিল। ওর নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছিল, খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারছিল না। বাড়ির খাবারই খেতে পছন্দ করে, তো বাইরের খাবারও একটু ওর প্রবলেম হচ্ছিল, তাই একটু বেশি জ্বালাচ্ছিল। তাই সেভাবেই বেরিয়ে গেলাম। মাদারহুডটা মনে হয় এমনই হয়, মায়ের সব প্রিয় জিনিসগুলোই হয়তো বেবির জন্য স্যাক্রিফাইস করে দিতে হয়। কারো ঘুম, কারো ঘুরতে যাওয়া, কারো মেকআপ, সব কিছুই একসময় বেবির জন্য সব ছোট্ট মনে হয়। তোমাদের মাদারহুডটা কেমন একটু জানিও। আর দেখো গল্প করতে করতে চলে এলাম আমরা জু। এখন জুর ভেতরে কেমন কি কি আছে দেখব। চলো স্টার্ট করি। ফার্স্টেই টিকিট কেটে নিতে হবে আমাদের। টিকিট কেটে এন্ট্রি নিয়ে দেখি ভেতরে চলো কি কি আছে। আর কি দারুণ লাগছে দেখো। আর ওয়েদারটাও এত ভালো, না গরম না ঠান্ডা, দারুণ ওয়েদার। আর দেখুন ট্র্যাডিশনাল ড্রেসে ওরা কি সুন্দর ফটোশ্যুট করছে। আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের টাইমিংটা একটু কম ছিল। গাড়ির লোকটা বলেছিল 1.5 ঘন্টার মধ্যে আমাদের জুটা কমপ্লিট করে সেখান থেকে বেরোতে হবে, না হলে অন্য সাইডগুলো আমরা যেতে পারবো না। কারণ সব কিছু দিনে দিনেই দেখতে হবে, রাত হয়ে গেলে তো সব কিছুই আর দেখা যাবে না, আর ওখানে যাওয়াও যাবে না, রাত হলে সবটা বন্ধ হয়ে যায়। তো আর দেরি না করে চলে গেলাম। জুটা অনেক বড়, অনেক টাইম লেগেছিল আমাদের, প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। আর রাস্তাগুলো এতটা আপ ছিল, আমাদের উঠতে এত প্রবলেম হচ্ছিল, মনে হচ্ছিল আমরা ট্রেডমিলে হাঁটছি। একটুতেই হাঁপিয়ে যাচ্ছিলাম, বারবার জল খাচ্ছিলাম। আর দেখো কি সুন্দর অ্যানিমেলগুলো। শুধু জুর ভিডিওটাই অনেকটা লং হয়ে যাচ্ছিল, তাই আমি পার্ট 2 বের করব সানডে ব্লগিংটা। তোমরা পার্ট 2টা অবশ্যই দেখো, কারণ সেখানেও অনেক সাইড এমন আছে খুব দারুণ দেখতে, জুর থেকেও আরও বেশি ভালো।
তারপরেই আমার বোনেদের ইচ্ছে হলো খতরোকে খিলাড়ি খেলার। খুব জেদ করছিল এটাতে উঠবে আর আমাকেও নাকি ওঠাবে। আমার বাঁচার খুব ইচ্ছে ছিল, আমি এখনই মরতে চাই না, তাই আমি এটা স্কিপ করে চলে গেলাম মিউজিয়ামের দিকে। আর বোনেদেরও টেনে টুনে আমি নিয়েই চলে গেছিলাম, কারণ ওদেরও আমি উঠতে দিতে পারি না। একটু রাগ করেছিল কেন উঠতে দিলাম না ওদের, বাট করার কিছু নেই, আমি সত্যিই খুব ভীতু। আর সব থেকে দুঃসাহসিক কাজ তো মনা করেছিল। পেখম গিয়ে লোকটাকে জিজ্ঞেস করে এসেছিল কত বছর থেকে এই রাইডে ওঠা যায়, আর লোকটা বলেই দিয়েছিল 6 বছর থেকে উঠতে পারবে। এসে আমার কাছে জেদ করছিল যে মা আমার তো 6 বছর হয়ে গেছে, আমি কি এখন উঠবো? তারপর আমি বললাম না বাবা, সেটা 6 বলেনি, সেটা 7 বলেছে, তো তুমি নেক্সট ইয়ার থেকে উঠতে পারবে। এগুলো ভুল বুঝিয়ে পরে আমরা মিউজিয়ামের দিকে চলে গেলাম। বাট আনফর্চুনেটলি ক্যামেরা ভিতরে অ্যালাউ ছিল না, তো তোমরা তো যেতে পারবে না, তোমরা একটু বাইরে দাঁড়াও, আমরা মিউজিয়ামটা ঘুরে আসি। মিউজিয়ামটা সাসপেন্সই থাক, তোমরাও ভিতরে গিয়ে দেখো মিউজিয়ামের কি আছে। আর না হলে তো তোমাদেরও আর দার্জিলিং যাওয়ার ইন্টারেস্টটা থাকবে না, না তো স্পয়লারটা দিলাম না, মিউজিয়ামটা সাসপেন্স থাক। তো চলো বাইরে যাই। দেখো মিউজিয়ামের ভেতরটা কি সুন্দর, বাইরে সেখানে ফটোশ্যুট করার জায়গা। আর মনা তো যা দেখছিল তাই ওর লাগবে। একবার বলছিলাম এখানে নেপালি টাকা চলে, একবার বলছিলাম সেখানে ডলার চলে, ইন্ডিয়ান টাকা চলে না, এখানে নেপালি মানুষ বাংলা বোঝে না, এগুলো বলে ভুল বোঝাচ্ছিলাম। এটা কি ফল আমি ঠিক জানি না, বাট দেখতে এতটা ভালো লাগছে। কারো যদি জানা থাকে এই ফলটার নাম আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। কি দারুণ! এই যে কাপলসদের জন্য সেলফি পয়েন্ট, এই যে কাপল ছাড়া একজন সিঙ্গেল বার্ড এখন সেলফি তুলছে। হ্যাঁ এই যে মনার হেডফোনটা আপনাদের কেমন লাগছে সবাই জানাবে। বলো কেমন লাগছে, তোমার কেমন লাগছে? কানটা খরগোশের মতো উঠে যায়, তুমি কি খরগোশ এমন করে উঠে যায়? তারপরেই চলে গেলাম একটা স্পেশাল অ্যানিমেল দেখতে। এই যে আমাদের রেড পান্ডা দিব্যি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমরা যে এসেছি ওনাকে ডাকছি, কোনো হেলদোল নেই। আর সেটা ছিল একদম সাইলেন্ট জোন, জোরে জোরে ডাকাও যাচ্ছিল না। উনি পোস্টার লাগিয়েই দিয়েছিলেন যে আমি ঘুমোচ্ছি, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আচ্ছা, ওদের মায়েরা সকালে বাসন বাজায় না? আমার বাড়িতে তো আমার অ্যালার্মই হলো আমার মার বাসন বাজানো। বাট ওর লাইফ ওর রুলস, ও আর বেরোলো না। তারপর আমরাই বাধ্য হয়ে বেরিয়ে আসলাম জু থেকে। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।